সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি রাজশাহী জেলা বাগমারা থানা পূর্ব দৌলতপুর ২ নং নদ্দাসী ইউনিয়নে পূর্ব দৌলতপুরে এই জিতেন বক্সি নামে যে জমিদার ছিল, এই জমিদারের বাসায় এসেছি আজকে। এখানে যে পঞ্চতান্ত্রিক কিছু নিদর্শন এখানে দেখা যায় কিনা। পূর্বের একজন জমিদার ছিলেন, সে এখন আর এখানে থাকে না, এখান থেকে চলে গেছেন। কালের বিবর্তনে জায়গাটার অবস্থান কি ছিল, যিনার ৭৫০ বিঘা জোরদারের মালিক ছিলেন, তিনি ৭৫০ বিঘা জমির মালিক। কালের স্রোতে তারা এখানে আর বসবাস করে না, জায়গাগুলো ব্যবহার উপযোগী হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে দেখাতে থাকবো বা দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন অত্র এলাকার যতগুলো জমি রয়েছে, সকল জমি কিন্তু এই জিতেন বক্সি নামের একজন জমিদার ছিলেন। এই জমিদারের এই জায়গাটা ছিল ওনারই যুদ্ধভূমি, ওনার এখানে আবাসস্থল ছিল। পূর্বে আমরা ছোট থাকতে দেখেছি এখানে অনেক উন্নত একটা ঘর ছিল, অনেক লোকজন এখানে থাকতো। কালের বিবর্তনে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে বলা যায়। তারপরও এই জায়গাগুলো কেমন কি অবস্থায় আছে, যেগুলো যত্ন না করার ফলে বা এখানে মানুষের টেক কেয়ার না থাকার কারণে জায়গাগুলো কেমন ব্যবহার অনুপযোগী হয়েছে, আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। দেখেন, কোন জায়গাতে যদি ভ্যালু না থাকে, অর্থাৎ মানুষের যদি পরিচর্যা না থাকে, গুরুত্ব না থাকে, তাহলে কালের বিবর্তনে জিনিসপত্রগুলো কেমনভাবে নষ্ট হয়ে যায়। এটা অনেক সুন্দর চমৎকার একটা বাড়ি ছিল, যে বাড়িটা কিন্তু কালের বিবর্তনে সব নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। এখানে আর মানুষ তেমন বসবাস করে না, এগুলো হচ্ছে বন জঙ্গলে পরিণত হয়েছে, ভূতের আঁকা হয়েছে। আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। ইনি এত একটা সম্ভ্রান্ত লোক ছিলেন, যার ৭৫০ বিঘা জমি ছিল। আমরা লোকমুখে শুনেছি, বা এখনো যে জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটাও কিন্তু ওনাদেরই জায়গা। এখনো কিছু জমি তাদের রয়েছে। তারপরও অত্র এলাকাতে সর্বোচ্চ জমির মালিক কিন্তু তেনারা বাংলাদেশে সবাই থাকেন না, অনেকে ইন্ডিয়াতে উঠে গেছেন, অনেকে রাজশাহীতে আছেন, অনেকে তাহিরপুরে আছেন। বিভিন্ন তার বালা বংশ বা বংশধরেরা বিভিন্ন জায়গাতে চলাফেরা করে বা থাকে। এখন এখানে কেউই থাকে না, জায়গা তো ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে, দেখছেন বন জঙ্গলে পরিণত হয়ে গেছে। এই জায়গাটা একসময় এত লোকের কর্মসংস্থান ছিল। এই যুদ্ধভূমিগুলো তারা চাষাবাদ করত। অত্র এলাকার লোকজন এই সকল জমি জামা চাষাবাদ করে তাদের উপর ডিপেন্ডেন্ট ছিল বা নির্ভরশীল ছিল, নির্ভর করত। যে কারণেই এখনো দেখছেন যে জায়গাগুলো কেমন নষ্ট হয়ে গেছে। এই যে দেখতেছেন, এটা একটা কিন্তু লোহার বাক্স। দেখেন, আজও কিন্তু কালের বিবর্তনে সকল কিছু নষ্ট হয়ে গেছে, তারপরে এই যে লোহার বাক্সটা কিন্তু এখানে রয়ে গেছে। এটা কিন্তু প্রাচীন একটা লোহার আমনা কি যেন বলছিল, আমি লোকমুখে শুনেছি। এরকম জায়গা দেখছেন, এই ঘর দুয়ার, এখানে কত চমৎকার জিনিস ছিল, সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। মানুষ আসলে ব্যবহার অনুপযোগী করে কোনো জিনিস নষ্ট করলে তার অবস্থান কি হয়, সেই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটাই সেই জমিদার বাড়ি। কিন্তু কালের বিবর্তনে এই জায়গাগুলো এখন ফসল ফলানোর চেষ্টা করছে মানুষ, বিভিন্ন ধরনের আবাদ ফসল করে থাকেন, কিন্তু জায়গাগুলোর সেই প্রকৃত যে রূপ, সেই রূপটা আর নেই। এখন সকল কিছুই পরিবর্তনশীল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের পেজের সাথে থাকলে এই ধরনের আরো জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে আমের বাগানটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আর একটা বাসা বাড়ি ছিল, সেখানেও আমরা যাব। আমাদের সাথে থাকুন। এই চারপাশে দেখছেন এই সকল জায়গা কত উন্নত, চমৎকার, নিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার, খুব সুন্দর জায়গা থাকতো। এখানে পূজা পর্ব হতো, অনেক লোকজনের আবাসস্থল ছিল এবং অনেক লোকজন এখানে থাকতো। মানুষের চারিদিক গম গম শব্দ হচ্ছিল, কিন্তু সেই জায়গাগুলো তারা এখানে আর বসবাস করে না। এখানে জায়গাগুলো নষ্ট হয়ে যে ব্যবহার অনুপযোগী হয়েছে। দেখেন কি অবস্থা এখন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আজও রয়েছে, কিন্তু প্রাকৃতিক ভাবে সেটা পরিচর্যার অভাবে এই জায়গাগুলোর ভ্যালু আসলে নষ্ট হয়েছে। আমরা সামনে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, এই বাড়িটা কত চমৎকার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা নষ্ট হয়ে গেছে। এটা ঘর দুয়ার, এখানে আর কোনো লোকজন থাকে না, সম্ভবত এখানে ভূতের একটা আখড়া হয়েছে। এই যে দেখতেছেন ঘর, এটা জমিদারের সে ঘর ছিল, অত্যন্ত সুন্দর একটা ঘর ছিল, যে ঘরে
অনেক অনেক ধন সম্পদ অনেক কিছুই থাকতো। এই যে বাক্সটা, লোহার বাক্সটা দেখে তো আপনারা বুঝতে পারছেন কত উন্নত একটা জিনিস ছিল এই যে লোহার বাক্স। এখানে 750 বিঘা মালিক, জমির মালিক যিনি এখানে থাকতেন, তার জায়গাটা কত উন্নত ছিল, কিন্তু কালের বিবর্তনে কিভাবে নষ্ট হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা সম্পর্কে এই যে এনারা আছেন, এনারা হিন্দু সম্প্রদায়ের লোক, এখানে বসবাস করছে বর্তমান। এই যে ছোট্ট ঘর দেখছেন, এখানে ওনারা বসবাস করে। পূর্বে অনেক কিছু ছিল এই সম্পর্কে, তারা কিছু ধারণা আছে কিনা তাদের কাছ থেকে জেনে নেব। এই জায়গা সম্পর্কে আপনি একটু বলবেন যে এটা কার বাসায় ছিল বা কি অবস্থায় ছিল, এই সম্পর্কে আপনার কিছু জানা থাকলে বলবেন। জিতেন বক্সি নামের একজন জমিদার ছিলেন। 750 বিঘা জমির কথা শুনেছি। তো ওনারা এখন তো আর এখানে কেউ নেই, তারা এখন কোথায় থাকে? রাজশাহী থাকে শুনেছি, অনেকে ইন্ডিয়াতে গেছে বা তাইরপুরে থাকে, এটা কি সত্য তাই না? তো এই জায়গাটা পূর্বে তো মনে হয় এক সময় অনেক লোকজন থাকতো এখানে, জায়গাটা গম গম করছিল এবং অনেক ঘর বাড়িও ছিল। আমি এর আগেও দেখছি অনেক ঘর বাড়ি ছিল, তো এগুলো হ্যাঁ সব সুন্দর ছিল। এখন জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, মানুষ না থাকে, নোংরা তো হয়ে যায়, নষ্ট হয়ে গেছে। এই জায়গাগুলো এখন জিন ভূতের আগড়া হয়েছে, এখানে মানুষ খুব কমই মনে হয় দেখা যায় তাই না? তো আপনারাও জানেন তো না এই জায়গাগুলো? তো এখানে যে জমিদার ছিল, 750 বিঘা জমির মালিক ছিল, এই কথাটা কি সত্য? আপনারা কিছু দেখছেন এখানে? আপনারা কোন ইতিহাস জানেন কিনা? আমরা হলো কিছু জানি না, তো এখন হলো আশা শুনেছি। ও এক সময় অনেক লোকজন ছিল বা এই জায়গাটা খুব সৌন্দর্যপূর্ণ ইয়ে ছিল। বাবু আসছিল, বাবলা বাবু হ্যাঁ অনুষ্ঠান করেছিল, যে কোন একটা করেছিল, পূজা পরব সকল কিছুই হচ্ছিল, ধর্মীয় আচার অনুষ্ঠান বিধি যেগুলো আছে, সামাজিক রীতিনীতি, এগুলো সবগুলাই হচ্ছিল। কারণ কালের বিবর্তনে সবকিছু নষ্ট হয়ে গেছে তাই না? আমি এটা শুনেছি এই পুকুরটা, একটু পুকুরের ছবিটা নাও, এই পুকুরটা নাকি একটা অনেক ডেঞ্জারাস একটা বিপজ্জনক পুকুর। এই পুকুরে যদি কেউ কোনো ভাবে মন্তব্য করে তাহলে কি সে সুষ্ঠু মোতাবেক ফিরে যেতে পারে না, বা এখানকার ইয়াতে অনেক লোকজনও মারা গেছে গাওজারি করে, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি গাওজারি করে, এই পুকুর থেকে কেউ পার পায়নি। এটা কি সত্য? ও তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন মানুষ বসবাস না করলে, বসবাস অনুপযোগী হয়ে গেলে কি অবস্থা হয়ে যায়। সামনে আর একটা তো জায়গা আছে, ওনাদের আর একটা বাসা ছিল ওই পাশে তাই না? মুন্সির বাসা ওটা না? এই দুইটা মূলত বড় সম্প্রদায়ের লোক এখানে বসবাস করতো, মুন্সির। তো চলেন তো আমরা একটু দেখি মুন্সির বাসাটা আমরা দেখবো। সম্মানিত ভিউয়ার্স, এবারে আপনাদেরকে দেখাবো আমরা ভূতের আগড়া। যে ভূতের আগড়াটা এই সামনে এখানে অবস্থিত, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে পূর্বে বলেছি যে আমি ভূতের আগড়া আপনাদেরকে দেখাবো। মুন্সি নামক যে জমিদার ছিলেন, তিনি এখানে বসবাস করছেন। এই জায়গাগুলো দেখেন, এখন এগুলো ভূতের আগড়ায় পরিণত হয়েছে। জায়গাটা এখন গৌদিলি লগন আর গাছপালা চারিদিক বিচ্ছিন্ন ভাবে থাকার কারণে আসলে জায়গাটা অন্ধকার আচ্ছন্ন হয়েছে। আপনাদেরকে পরিষ্কার ভাবে দেখাতে পারছি না, তবু যতদূর আমি দেখানো সম্ভব আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকবেন। দেখেন এই জায়গাগুলো আসলে জমিদার বংশ ছিল এখানে। জমিদাররা এখানে না থাকার কারণে জায়গাগুলো জঙ্গলে পরিণত হয়েছে, বন জঙ্গলে। আসলে সত্যি কথা, এগুলোকে সবসময় আসা যায় না এই জায়গাগুলোতে, আসলে এগুলো ভূতের আখড়ায় পরিণত হয়েছে। তবুও কোনো নিদর্শন হিসাবে একটু চিহ্ন আছে, মনে হচ্ছিল যে এখানে তারা বসবাস করত। এতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাগুলো আসলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যে এই যে দেখছেন পুকুর, এখানে পুকুর পুষ্করণী, যার 750 বিঘা জমি, তার কোনো জিনিসপত্রের অভাব ছিল না, কিন্তু কালের বিবর্তনে তারা না থাকার কারণে এই জায়গাগুলোর এই হাল হয়ে পড়েছে। তো আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভিউয়ার্স, এই যে এতক্ষণ ধরে আপনাদের সামনে এই যে জিতেন বক্সি আর মুন্সি নামক এই দুইটা জমিদার পরিবার যে 750 বিঘা জমির মালিক ছিলেন বা জোরদার ছিলেন, তারা যে এই জায়গাতে বসবাস করছিলেন, এখন কালের বিবর্তনে জায়গাগুলো হারিয়ে নষ্ট হয়ে গেছে, জায়গাগুলোর অবস্থান হারিয়ে নষ্ট হয়ে গেছে। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।